বিহারে বিপিএসসি পরীক্ষায় চাকরি পেতে হলে সিটেট কোয়ালিফাই করতে হয়। আপনারা জানেন 6 to 8 এবং 1 to 5-এ এই 6 to 8 এবং 1 to 5-এ সিটেট কোয়ালিফাই করার পরে আপনাকে বিহারে টিআরই পরীক্ষায় আপনি বসতে পারবেন। তো এই 6 to 8 এবং 1 to 5-এ সিটেট পাস করতে গেলে আপনাকে সিটেটে কত নম্বর রাখতে হবে, এই নিয়ে পাটনা হাইকোর্টে একটি মামলা হয়েছিল এবং সেই মামলায় যে গুরুত্বপূর্ণ অর্ডারটি বেরিয়ে এসছে সেইটা আমি আপনাদের সামনে ছোট্ট করে বলার চেষ্টা করব এবং পুরো ম্যাটারটা ডিটেলে বলার চেষ্টা করব। এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আমাকে, আমি এই পুরো বিষয়টা জেনে আপনাদেরকে বলার চেষ্টা করছি। দেখুন, এখানে একটি যে লেটার দেখতে পাওয়া যাচ্ছে, শিক্ষা বিভাগ বিহার পাটনা এর যে মানে যাচিকা সংখ্যা সেটা দেওয়া হয়েছে। তারপরে দেখুন এখানে দিনাঙ্ক বলে লেখা রয়েছে 15/5/2024। এখানে এই পুরো ম্যাটারটা ক্লিয়ার করা হয়েছে। মূলত এই বিষয়টা এসছে, এই যে মামলাটা দেখতে পাচ্ছেন ইন দ্য হাইকোর্ট অফ জুরিসডিকশন অ্যাট পাটনা বলে এখানে লেখা রয়েছে। মামলাটা করেছিলেন ইবতেসাম শাহিন ভার্সেস দ্য স্টেট অফ বিহার। এই যে মামলা, তার যে যাচিকা সংখ্যা বা তার যে পিটিশন নাম্বার, কেস নাম্বার, সেটা হচ্ছে 32/2024। এখানে মূল বিষয়টা কি সেটাই আমি আপনাদের সাথে বলার চেষ্টা করব। দেখুন, এখানে একজন উত্তরপ্রদেশের মহিলা, তিনি সিটেট পরীক্ষায় 89 পেয়েছিলেন, পেয়ে তিনি অ্যাপ্লাই করেছিলেন 6 to 8-এ বিহারের যখন বিপিএসসি টিআরই এক্সাম বের হয় তখন। কেন অ্যাপ্লাই করেছিলেন? তার কারণ বিহারের যে নোটিফিকেশন লেখা ছিল সেখানে এটাই লেখা ছিল যে যারা মহিলা ক্যান্ডিডেট তাদেরকে সিটেটে তাদেরকে 5% ছাড় দেওয়া হবে জেনারেল ক্যান্ডিডেটদেরকে, এবং যারা বিভিন্ন সংরক্ষণের আওতায় পড়েন তারা 50% নম্বর পেলেই সিটেটে তাদেরকে পাস বলে ঘোষণা করা হবে। দেখুন, এই বিষয়টা কিন্তু বিহারে শুধুমাত্র, এটা কোনো সিবিএসসির নিয়ম নয়। সিবিএসসির নিয়ম হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদেরকে সিটেট কোয়ালিফাই করতে হলে আপনাকে 60% নম্বর পেতে হবে বা 60% নম্বর পেতে হবে, এবং আপনার যদি কোন ধরনের ক্যাটাগরি থাকে তাহলে 55%। তো যে মহিলাটি অ্যাপ্লাই করেছিলেন বিহারের টিআরির জন্য, সেই মহিলাটির 60% নম্বর ছিল না এবং তিনি বিহারের বাসিন্দাও ছিলেন না, তার বাড়ি ছিল উত্তরপ্রদেশ। তো তার সিটেটে নম্বর ছিল 89, 1 নম্বর কম ছিল। তিনি অ্যাপ্লাই করে দিয়েছেন। তিনি ভেবেছেন যে বিহারে তো মহিলাদের জন্য সংরক্ষণ দেওয়া হয়, যারা জেনারেল ক্যাটাগরি তাদের মহিলাদেরকেও সংরক্ষণ দেওয়া হয় 1992 সালের বিহারের একটি আইন অনুযায়ী। তো সেই যে বিজ্ঞাপন সংখ্যায় সেখানে এই বিষয়টা উল্লেখ থাকায় তিনি অ্যাপ্লাই করে দেন। এবং উল্লেখযোগ্য বিষয়, তিনি কিন্তু টিআরই পরীক্ষায় সংস্কৃত সাবজেক্টে অ্যাপ্লাই করে দেন এবং তারপরে তিনি পাসও করে যান এবং তিনি সিলেক্টেডও হন, কাউন্সিলিংয়ের জন্য তাকে ডাকা হয়। তো তারপরে যখন তিনি কাউন্সিলিংয়ের জন্য যান তখন দেখায় যারা কাউন্সিলিং করছেন তারা দেখেন যে তিনি পেয়েছেন 89 এবং তিনি আদার স্টেট এবং তিনি জেনারেল ক্যাটাগরি, তার জন্য তাকে কিন্তু বলা যায় তার যে তিনি 90 তিনি পাননি, এই জন্যই তাকে কিন্তু কাউন্সিলিং থেকে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, তাকে আর চাকরিটা দেওয়া হয়নি। তো তারপরে তিনি পাটনা হাইকোর্টে একটি মামলা করেন। পাটনা হাইকোর্টে তার মামলা করার এইটাই মূল বক্তব্য ছিল যে বিহারের যে বিজ্ঞাপন সংখ্যা টিআরইর সেখানে লেখা ছিল যে যারা জেনারেল ক্যাটাগরির মহিলা তাদেরকে 5% ছাড় দেওয়া হবে। তার জন্য তিনি অ্যাপ্লাই করেছিলেন সিটেটে 89 পেলেও। কিন্তু সেখানে দেখা যায় বিহারের যে বিপিএসসি বা তাদের যে এডুকেশন ডিপার্টমেন্ট তারা যেটা বলে যে এই ছাড়টা শুধুমাত্র বিহারের যারা ডোমিসাইল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট তারাই পাবেন, আদার স্টেটের কোনো মহিলা সেই ছাড়টা পাবেন না। আদার স্টেটের একজন মহিলাকে তিনি যদি জেনারেল হন তাহলে তাকে সিটেটে 90 অর্থাৎ 60% নম্বর তুলতেই হবে, নইলে তাকে সিটেট পাস হিসাবে দেখানো হবে না বা তাকে গণ্য করা হবে না। তো তারপরে আদালত কিন্তু বিহারের কথাই মেনে নিয়ে তার কিন্তু সেই মেয়েটির যে পিটিশন সেই পিটিশনটা খারিজ করেন এবং তিনি চাকরিটা পেয়েও বলা যেতে পারে তিনি অনুত্তীর্ণ ঘোষণা হলেন। তো এই হচ্ছে পুরো ম্যাটার, যে বিহারে যদি কোনো আপনি ক্যাটাগরিতে বিলং করেন তবুও বিহারের যদি আপনি চাকরি পেতে চান তাহলে কিন্তু আপনাকে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি হিসাবে ট্রিট করা হবে, আপনি ফিমেলই হন আর আপনি যে ধরনের কোনো ক্যাটাগরি হন না কেন। এবং আপনি যে সিটেট পরীক্ষা দিচ্ছেন সেই সিটেট পরীক্ষাতে সিবিএসসি যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাপ্লাই করেছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনেই কিন্তু আপনাকে কোয়ালিফাই করে রাখতে হবে। বিহার সরকার যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন তাদের নিজস্ব রাজ্যের জন্য অ্যাপ্লাই করেছে সেগুলো কোনোটাই কিন্তু আপনার জন্য অ্যাপ্লাই হবে না যদি না আপনি বিহারের মূল বাসিন্দা হন।
অর্থাৎ আপনার বাড়ি যদি পশ্চিমবঙ্গ হয় বা যে কোনো রাজ্যে হয়, তাহলে কিন্তু আপনাকে অ্যাজ এ জেনারেল ক্যাটাগরির মতো ট্রিট করা হবে বিহারে, এবং সেখানে আপনি 6 to 8 বা 1 to 5-এর জন্য অ্যাপ্লাই করলে সিটেটে আপনি জেনারেল হলে যে 90 নম্বরে পাস, সেই 90 নম্বর আপনাকে তুলতে হবে, অথবা আপনি যে কোনো ক্যাটাগরি হলে সিবিএসসির যে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনাকে কিন্তু সিটেট কোয়ালিফাই করতে হবে এবং আপনাকে কিন্তু জেনারেল ক্যাটাগরি হিসাবে ট্রিট করা হবে। তো এই হচ্ছে পুরো কেসটা। সেই কেসটা আপনাদের সাথে আশা করি আমি পুরোটা সঠিকভাবে বলতে পারলাম। তো এটাই হচ্ছে আপাতত বিষয়, এতটুকুই তথ্য, যতটুকু কালেক্ট করতে পারলাম ততটুকু বললাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।